আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি MFS TechPoint-এ। আমি ফিরোজ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা শিখব ফ্রি ট্রান্সফর্মের ব্যবহার। তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করি। গত পর্বে আপনারা শিখেছিলেন কিভাবে একটি ফাইল বা ডকুমেন্ট ওপেন করতে হয়। আহ, আমরা সেটি করব। ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা আমাদের যে ফাইলটি আছে সেটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এটিকে ম্যাক্সিমাইজ করে নিব, বড় করে নিলাম আমাদের কাজ করার সুবিধার্থে। এখন আমরা যে টুলটির কাজ শিখবো সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা এই ফাইলটিকে ছোট বড় তারপরে বিভিন্ন সাইজে এটাকে নিতে পারবো। তো আমরা দেখি এটা কিভাবে করতে হয়। এর জন্য আপনারা যদি এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করে দেখবেন এখানে সবগুলো ব্লার দেখাচ্ছে। এখানে একটি অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম এখন হাইড দেখাচ্ছে কারণ এখানে কোনো ফাইল সিলেক্ট করা নাই। আমরা যদি ফাইল সিলেক্ট করি সেক্ষেত্রে এটি শো করবে। তো আমরা এক কাজ করি, আমরা আরেকটি ফাইল ওপেন করি। ওপেন, পাশে যে ফাইলটি ছিল সেটি ওপেন করে নিলাম। এখন আপনি দেখেন, আমি যদি এই মুভ টুলের মাধ্যমে এটি মুভ করে নিয়ে ড্রাগ করে যদি আমি এখানে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে আমি যদি এই ট্যাবটা পাশে রাখি, এই ট্যাবের উপরে আসে যদি আমি এখন এডিটে ক্লিক করি, দেখেন এখান থেকে যে ফ্রি ট্রান্সফর্ম যে অপশনটা আছে এই অপশনটি শো করতেছে এবং এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আমি যদি কন্ট্রোল টি প্রেস করি অথবা এখানে এডিটে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি তাহলে এটি আসবে। এখন আপনারা এখানে এটিকে বিভিন্ন সাইজে নিতে পারবেন। এর জন্য এর রেশিও ঠিক রেখে আপনাকে এটি করতে হবে। যদি আপনি এখান থেকে এভাবে করেন ডানে বামে, তাহলে এর সঠিক রেশিওটা ঠিক থাকবে না। এর জন্য যেটা করতে হবে, আমি কন্ট্রোল জেড দিই, অ্যাগেন এডিট, ফ্রি ট্রান্সফর্ম। এখান থেকে কিবোর্ডের শিফট প্রেস করে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমি এভাবে ড্রাগ করি তাহলে দেখেন এর রেশিও ঠিক থেকেই এটি ছোট বড় করা যাচ্ছে। এখন আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবো। ফ্রি ট্রান্সফর্ম থেকে রিলিজ দেওয়ার যে অপশনটি সেটা হচ্ছে, আমি আবার দেখাই, যে ফ্রি ট্রান্সফার আপনার কিবোর্ডের যদি ইন্টার প্রেস করেন তাহলে হবে, অথবা উপরে যে যে টিক বাটন দেওয়া আছে এখানে যদি ক্লিক করি তাহলে হবে, অথবা আপনারা যদি এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করেন সেক্ষেত্রেও এটি রিলিজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।